শেখ হাসিনা সরকার পতনের পরদিন সাতক্ষীরায় তুচ্ছ ঘটনায় বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগে মামলা করেছে পরিবার। দেশে তখন শৃঙ্খলা না থাকায় ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়েছিল বৃদ্ধ আব্দুল কাদের মোড়লকে। এই ঘটনার ১০৪ দিন পর আদালতের নির্দেশে তোলা হলো মরদেহ। হত্যায় জড়িতদের শাস্তি চায় পরিবার। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। তালার দক্ষিণ ১৮ গ্রামের বৃদ্ধ আব্দুল কাদের মোড়ল গেল ৬ আগস্ট মৃত্যুর পর ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয় ওই বৃদ্ধকে। পরিবার বলছে, দেশের অস্থিতিশীল পরিবেশের সুযোগ নিয়ে পিটিয়ে হত্যা করা হয় তাকে। হত্যা মামলার পর শুরু হয়েছে তদন্ত। ময়নাতদন্তের জন্য করা হয়েছে মরদেহ উত্তোলন। পিটিয়ে হাতে মারছিল, তারপরে এই যে চোখের কর্নারে কেটে গেছিল, ডান চোখের কর্নারে। এখন কাফন করানোর পরেও রক্ত বেরোচ্ছিল। চিন্তা ভাবনা ছিল যে এখন মেরে ফেলে সরকার ক্ষমতা নেই, এখন মেরে ফেলালে কোনো কিছু হবে না। রাস্তার পাশে আমার মনে হয় ৫ ফুট মতো বালি আছে, সে জায়গায় টলি যাওয়া আসা করতে পারে। ওদের খালি একটা মোটর সাইকেল আর একটা সাইকেল যাওয়া আসা করে। এর জন্য এদের সমস্যা হওয়ার কোনো আসলে পর্যায়ে আসে না। তারপরে এরা আর কি পরিকল্পনা করে বালু ছড়াই নিয়ে উসলত শুরু করে এরা আর কি মারধর শুরু করে। আমার ভাসুরে মারার পরে আমার শ্বশুরে এইখানে ফেলাচ্ছিল, ফেলাই ওইখানে বুকির পরে ইট দিয়ে ইয়েটা দিয়ে ঘা দিয়েছে। আমি ঠেকাচ্ছি, সরাচ্ছি, এইখান থেকে বিটে মানুষ সরে যা। আব্দুল কাদেরের মৃত্যুর পর উত্তেজিত গ্রামবাসী অভিযুক্ত কয়েকজনের বাড়িঘর ভাঙচুর করে। তবে বৃদ্ধকে মারপিট করা হয়নি বলে দাবি হত্যা মামলায় অভিযুক্ত এক নারীর। ছেলের মাথায় বাড়ি মেরিছে, তখন বলিস ইস এই বলি ওই বলিস আমার বুকের ভিতরে ব্যথা করতিস, রক্ত দুইজনের সমান চলছিল। ওই সময় বলছে আমার বুকের ভিতরে ব্যথা করতেছ, ধরি বাড়ির ভিতরে নিয়ে গেল, নিয়ে একটু পরে শুনলাম যে সে মারা গেছে। ও লোকের গায়ে কেউ হাত দিইনি। ঘটনার সময় স্থানীয় গ্রামবাসী অনেকেই উপস্থিত ছিলেন, তবে ওই ঘটনায় এখন কেউ মুখ খুলতে চান না। মৃত্যুর কারণ জানতে আদালতের নির্দেশে মরদেহ উত্তোলন করা হয়েছে বলে জানালেন ম্যাজিস্ট্রেট। জমিজমা নিয়ে বিরোধের জেরে এমন ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক ধারণা করছে প্রশাসন। বিনা ময়নাতদন্তে লাশ দাফন হয়েছিল। এখন কী কারণে এই ঘটনাটা ঘটছিল সেটা সঠিকতা যাচাই করার জন্য আমাদের যে বিজ্ঞ আদালত সেটার যে রায় সে অনুসারে আমরা পুনরায় পোস্টমর্টেম করার জন্য সে লাশটা উত্তোলন করা হয়। মামলার তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। আসলে ঘটনা কি সেটা নির্ণয় করার জন্যই পোস্টমর্টম করার জন্য পুনরায় আবার লাশ উত্তোলন করে পোস্টমর্টমে পাঠানো হলো। তদন্তে যা আসে সেভাবে আমরা আগাবো। হত্যা মামলায় ৬ আসামির ৩ জন কারাগারে, বাকিরা আছেন জামিনে। অন্যদিকে প্রতিপক্ষের দাখিল করা বাড়িঘর ভাঙচুর মামলার তদন্ত করছে পিবিআই। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা।